কি কাণ্ড হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা ভুলে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, আর আজকে আমার জন্মদিন। আর সকালবেলা চা করেছিলাম, আমি তো চা খাই না, বরমশাইয়ের জন্য চা করেছিলাম। আর তারপরে চলে আসলাম আমি এখানে ছাদে জামা কাপড় নিয়ে। বর কাজে বেরিয়ে গেল, সেটাই আমি এখানে ছাদ থেকে দেখছিলাম যে ও কাজে চলে গেল। তারপরে আমি ভাবলাম যে আমি আমার কাজগুলো সব সেরে ফেলি, তো তার জন্য আমি ছাদে চলে এসেছি। ছাদের জলটা না খুব আস্তে আস্তে পড়ে, তার জন্য আমি এখন থেকেই বালতি লাগিয়ে দিয়েছিলাম। তারপরে বরের জামা কাপড় টুকটাক ছিল, সেগুলোই আমি এখন কেচে ধুয়ে মেলে দিচ্ছি। তারপরে স্নান করে এখন পুজো করব, দেন তারপরে রান্না করব। তো চলো সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যে আমার জন্মদিনের দিনটা কিভাবে কাটলো। আজকে আমার জন্মদিন, তাতে কি হয়েছে? তাই বলে কি আর সংসারের কোনো কাজ করব না? বিয়ের পরেই তো বোঝা যায় যে বিয়ের আগে আর বিয়ের পরের জন্মদিনটা ঠিক কেমন ভাবে কাটে। তো এই যে আমার এখন পুজো করা হয়ে গেছে, এবার যাব নিচে। আমার স্নান পূজা সব কমপ্লিট। আর পিছনে দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় কেচেছি। জামা কাপড় কেচে স্নান করে আমি পুরো কেঁপে গেছি, এত ঠান্ডা লাগছে। তো চলো এখন যাব নিচে, এখন রান্না করতে হবে আর একটু ঘরটা গুছাবো, কারণ আমি তো জানি না এখন আমার কি সারপ্রাইজ প্ল্যান করা আছে। তো যদি কিছু থাকে তার জন্য ঘরটা এমনিতেও গুছাতে হতো। তো চলো এখন নিচে যাব, রান্না করব, ঘর গুছাবো, দেন তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন নিচে চলে এসেছি। নিচে এসে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আমি এখন ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেবো, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে সব রান্নাগুলোই করে নিই। সব কিছু তো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, জামা কাপড় কেচে নিচে এসেছি। তো আমার রান্না এখন হয়ে গেছে, প্রায় সব কিছুই কমপ্লিট, শুধু আলু ভাজাটা হচ্ছে, ওটা আমি গ্যাসে বসিয়ে এসেছি। আর এখন আমি ঘরটা গুছিয়ে নেব, কারণ ঘরের অবস্থা পুরো একেবারে খারাপ। ওই যে ড্রেসিং টেবিলের ওগুলো সব জিনিস বাইরে রাখা আছে। তারপরে বিকেল হয়ে গেছিলো, আর এখানে শাশুড়ি মা পায়েস করার জন্য দুধটা বসিয়ে দিয়েছে। আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই সাইডে বসিয়ে দিয়েছিল ডাল, এখানে ছোলার ডাল করা হবে। আমরা শাশুড়ি বৌমা এখন আটা নিয়ে বসেছি, আমরা দুজন মিলে এখন আটা মাখবো, কারণ এতগুলো আটা তো আমি মাখতে পারবো না। আমি অল্প অল্প করে মেখে দেবো, আর আমার শাশুড়ি মা ময়াম দিয়ে দেবে। আমরা দুজনই না একা একা এইসব করতে পারছি না, তার জন্য দিদিকে ফোন করে ডাকলাম যে তুই তাড়াতাড়ি আয়। তারপরেই তো শুরু হলো বাদুরের উৎপাত। এত বাদুর এসে না জ্বালায় কি বলবো, রান্নাঘরের ভিতরে ঢুকে গিয়ে সব ডালের কৌটাগুলো নিয়ে যায়। ঠাকুর ঘরের যে বাতাসা রাখা থাকে সেই বাতাসার কৌটাগুলো নিয়ে যায়। আমার না কল্পনারই বাইরে একেবারে, মানে আমি এটা ভাবতেও পারিনি যে আমার সাথে এরকমটা হবে, আমার বার্থডেটা এত ভালোভাবে সেলিব্রেট হবে, সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ বলে বরকে ছোট করবো না, কিন্তু অনেকটাই খুশি মুখ দেখে বুঝতে পারতো। তো চলো এবার এখন আমি রেডি হবো, তো একেবারে রেডি হয়ে তারপরে কথা হবে। তো এখানে নেহাও চলে এসছে, আর এখানে পুচি নিচে গেল দেখার জন্য যে গেটের আওয়াজ হলো, কে আসলো সেটা দেখতে গেল। আর আমি এখানে দেখো অর্ধেক রেডি হয়েছে, অর্ধেক এখনো রেডি হয়নি। আমি ভাবলাম যে কেক আনতে গেছিলো, কিন্তু তারপরে দেখি যে না, পাতা আর একটা তেলের প্যাকেট নিয়ে আসলো। তো সেখানে আমি বলছিলাম যে কেকটা কই, আগে তো কেকটা নিয়ে আসবা, যেহেতু সবাই চলে এসছে আর আমিও রেডি হয়ে গেছি। এটা নিয়ে আমার সাথে ইয়ার্কি করছিল যে না, আমার বার্থডেতে নাকি কেক হবে না, কারণ আমি নাকি বুড়ি হয়ে গেছি, আমাকে সেটাই বলছিল। এখানে যে বললাম আমরা একা একা সব কিছু করতে পারছি না, তার জন্য দিদিকে রেখেছিল। দিদি এখানে লুচি ভাজছে, কিন্তু জানো তো ও না আগে লুচি ভাজতে পারতো না, কিন্তু এখন ওই কি করে ভাজছে আমি সেটাই বুঝতে পারছি। তো আজকে রান্না হয়েছে আলুর দম, পায়েস, লুচি আর ছোলার ডাল। তো এই কয়েকটাই রান্না হয়েছে, বেশি কিছু রান্না করা হয়নি, কারণ আমি জানো তো এইসব ব্যাপারে কিছুই জানতাম না। আমাকে বিকেলে হট করে বলে যে এইসব করা হয়েছে। তারপরে কি কি হয়েছে বাকিটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো।